ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র কাঠামো গঠনে তারেক রহমান কর্তৃক ৩১ দফা নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বুধবার স্থানীয় সময় এ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার আয়োজনে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিএনপির কার্যকরী সদস্য জাসাস নির্বাহী কমিটির নেতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ খান ও বিএনপির নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক পার্থ মোহাম্মদ মশিউল আজম বাপ্পি, বিএনপির নেতা, বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য জাসাস অস্ট্রেলিয়ার সাবেক সহসভাপতি মোহাম্মদ আবু সালেহ বুলবুল এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিতির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়। সরকারের পতনের পর পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠন কর্তৃক ৩১ দফা নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণের জাতীয়তাবাদী দল বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন সম্মিলিত হয়ে আজকে আমরা এই ৩১ দফা দাবির যে লিফলেট বিতরণী অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি। আগামীতে জননেতা তারেক রহমানের যে দেশে গণতন্ত্র তার রাজনৈতিক হাতকে শক্ত করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে প্রচারণা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।